তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। এখন আছি আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে এখন আমি কিছু কাজ আছে, আমি কিছু কাজগুলো করব। কাজটা হচ্ছে ভাই, এখন বিকেল হয়ে গেছে, আর বিকেল ভাই আমাকে এখন কারি কাটতে হবে, গরুর জন্য কারি কাটতে হবে। তো এই যে এখানে কিছু কারি আনা আছে, তো এই কারিতে কিছু হবে না, আর আমাকে আরও কারি কাটতে হবে। আর ভাই দেখো, এখানে প্রায় এক বস্তা কারি কাটানো আছে, এক বস্তা কারি কাটানো আছে ভাই। এক বস্তা কারিতে কিচ্ছু হবে না, কারণ গরু হচ্ছে দুটো বড় বড় গরু, এক বস্তা কারি কিচ্ছু হয় না। তার জন্য এখানে কিছু কারি আছে, এগুলো কারিও কিচ্ছু হবে না, আমাকে আরও কারি পালা থেকে আনতে হবে, আর ওই কারিগুলো কাটতে হবে। তো আমাদের নানটা এখন দেখবো, যে গরু যে খায় যেখানে, সেইটা দেখবো। ওটাও মনে হয় আশা করি ফাঁকা হয়ে আছে, কারণ ওটাতেও ভর্তি করতে হবে কারি কেটে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিছু গরু বাঁধানো আছে, কিন্তু এগুলো গরু আমাদের না, আমাদের গরু দূরে আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমাদের গরুগুলো থাকে, বা এখানে গরু থাকে বা গরু খায় এখানে। তো গরু যেখানে খায় এটাকে বলা হয়, আমাদের ভাষায় নাইন বলা হয়, আমরা নাইন বলি এটাকে, আমরা নাইন বলি। দেখো এটা এখানে একদম কারি নেই, এইগুলো কারি আছে, এগুলো কারি গরু খায় না। এটা একদম ফাঁকা হয়ে আছে। এত বড় নাইনটা আমাকে, মানে এত বড় যে একটা মানে গরুর যে খাওয়ার যে একটা মানে নাইন, এটাকে আর কি ভর্তি করতে হবে। তো এখানে ভাই আমাকে অনেকগুলো কারি কাটতে হবে এখন, মানে ধরতে গেলে আর কি 20-25টা কারির যে আঠি থাকে, কারিগুলো ওই 20-25টা কারি আমাকে কাটতে হবে। আর ভাই বড় বড় গরু তো অনেকগুলো কারি খেয়ে ফেলে, তাই ভাই কারি প্রত্যেক দিন বৈকাল করে কাটতে হয়, প্রত্যেক দিন কাটতে হয় ভাই। আর ভাই আমরা যে কারিগুলো কাটবো হচ্ছে, আমাদের যে এখানে একটা জাতি আছে, এই যে এই জাতি, এই জাতিটা দিয়ে ভাই আমরা কারিগুলো কেটে ফেলবো। তো আমরা এখন এখানে জাতিটা রেখে দিয়েছি, এখানে আমি কিছুক্ষণ পর কারিগুলো কাটবো আর কি। আর ভাই তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই জিনিসটা দেখো ভাই, আমার ভাই জুতা ভাই ছিঁড়ে গেছে ভাই। এই যে দেখো, জুতা আমার ছিঁড়ে গেছে, তাও ভাই আমি এইভাবে জুতোটাকে পরে বেড়াচ্ছি, কারণ ভাই আমার কাছে এখন মানে জুতো কিনা আর কি আমার কাছে এখন সামর্থ্য নেই, তার জন্য আমাকে এইভাবে এখন জুতোটা চালাতে হচ্ছে। ভাই কিছু করার নেই, এখন এইভাবে আমাকে চালাতে হবে, কিছু করার নেই, এখন ছিঁড়ে গেছে ভাই, কি করব, কিছু করার নেই, আমাকে এইভাবে এখন চালাতে হবে। আর ভাই আমার সাথে আজকে কি হয়েছে তোমরা কি জানো? এই যে দেখতে পাচ্ছ, এটা কোনো গেঞ্জি না ভাই, এটা যে ঠান্ডাতে যে কুঠারি পরে, ওই কুঠারি ভাই আমি আজকে সারাদিন পরে আছি, কারণ আমার যে আজকে যে রাতটা গেছে ভাই, একদম পুরো খারাপ গেছে একদম রাত্রে ভাই আমি একদম গেঞ্জি, এটা 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 পরিনি ভাই, গেঞ্জি পরেছিলাম, গেঞ্জি পরে আমি আর কি শুয়ে গেছি। আর একদম ভাই পুরো রাত একদম আমাকে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে একদম পুরো জ্বর চলে এসছে ভাই, একদম সর্দি জ্বর একদম হয়ে গেছে। আর এখন একদম পুরো একদম অবস্থা খারাপ, সকালে উঠে একদম পুরো অবস্থা খারাপ ভাই। তার জন্য আমি এটা সকাল থেকে একদম সারাদিন পরে আছি ভাই। আজকে আমি স্নান করিনি, কারণ ভাই স্নান করলে একদম আরও প্রচণ্ড জ্বর বের হয়ে যাবে, মানে জ্বর আর কি আরও চলে আসবে। তার জন্য ভাই আমি আজকে স্নান করিনি, ওই জন্য ভাই আজকে আমি বিনা স্নান করে আছি, এই কুঠারি পরে ভাই সারাদিন আছি। এখন এই কুঠারি পরে ভাই আমি এখন কারি কাটবো, কারিটারি করবো, কাজ করবো। আর ভাই আরও কারি কাটার পর ভাই আরও কাজ আছে, ওই কাজগুলো ভাই করবো। তারপর আমি সারাদিন ভাই সর্দি ঝাড়ছি আর কি। তো আমার দিদা বলছে যে লেবু খা বা লেবু উষুন খা, এগুলো খেলে নাকি বলে সর্দি নাকি পালিয়ে যায় বা ভালো হয়ে যায় বা শুকিয়ে যায়, এমন একটা বলছে। তো আমি খাচ্ছি না, তো দুপুরে আমি লেবুটা খেয়েছি, তো রাত সন্ধ্যেবেলা ভাবছি যে উষুনটা খেয়ে দেখবো যে হচ্ছে কি না। তো আমার দিদা বলছে যে খা আর কি, হয়ে যাবে, মানে বলছে যে ভালো হয়ে যাবে। তো আমি সন্ধ্যেবেলা আবার আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিব, ওষুধ নিয়ে দিয়ে মানে ভালো করতে হবে তাড়াতাড়ি, নাহলে গায়ে যেগুলো খুব সমস্যা হয় সর্দির, মানে সর্দি ঝাড়তে নাকগুলো ভাই একদম লাল হয়ে যায়, পুরো একদম ছনছনায়, একদম পুরো ছনছনাবে এগুলো নাকগুলো হয়। এটা আমার সাথে না ভাই, এটা সবার সাথে হয়, যাদের যাদের সর্দি হয় সবার সাথে হয়। তারপর দেখো ভাই, এগুলো কারি কিনা নষ্ট করে দিচ্ছে, কারণটা হচ্ছে এর যে কারির যে মাথাগুলো ভাই কেটে কুচি খুবই ছোট করে কেটে ছাগলকে খাইয়ে দেয়। কারণ আমাদের ছাগল যে আছে ভাই, ছাগলও কারি খায়, ছাগলকে কারি খাওয়ায় আলাদাভাবে, মানে কারিটাকে প্রথমে কুচি করে কেটে ফেলে, তারপর ওর মধ্যে আটা দেয়, জল দিয়ে, মানে অনেক রকম জিনিস দিয়ে মানে মেখে তারপর কারিটাকে ছাগলকে খাওয়ানো হয়। নাহলে ভাই ছাগল এই গরুর মতো ভাই কারি খায় না, ছাগলকে অনেক ভ্যারাইটিসভাবে মাখিয়ে দিতে হয়, তারপর মানে অনেক কিছু দিতে হয়, তারপর ভাই ছাগল কারি খায় আর কি। ছাগলও কারি খায়, আমাদের ছাগল কারি খায় ভাই, তোমাদেরও খাবে, তোমরাও চেষ্টা করো, তোমাদের যদি ছাগল থাকে তোমাদেরও ছাগল কারি খাবে, তোমরাও আর কি একটু ভ্যারাইটিসভাবে মেখে টেখে দিবা, তোমাদেরও তোমাদেরও ছাগল 100% ভাই কারি খাবে, আমি বলছি ভাই। তো তোমাদের ছাগলকেও কারি খাওয়াও, আমি বলবো। তাহলে ঘাসটা যদি কোনো সময় না থাকে বা কোনো সময় যদি পাওয়া না যায়, ছাগলকে ভাই কারি খেয়ে ভাই ছাগল সারা দিন থেকে যায় ভাই। তো ভাই আমি এখন কারি কাটতে বসবো, এই যে এখন কারি সব কিছু রেডি আছে, এগুলো কারি ভাই আমি এখন কেটে ফেলবো, এখন আমি কারি কাটতে বসবো। তো গাইস দেখো, আমার ফাইনালি কারি কাটা হয়ে গেছে, এই যে দেখে নাও, এই যে আমি সম্পূর্ণ কারি এগুলো কেটে ফেলেছি,
এখন আমি যাব গরু আনতে। এই কাড়িগুলো ভাই এখন আমি ওই যে ওখানে লাইনে ঢেলে দিব আর আমি চলে যাব ভাই এখন গরু আনতে। তো আবার দেখো এই যে আমার মা আবার কোথা থেকে ঘাস কেটে নিয়ে চলে আসলো। এই ঘাসগুলো ভাই ছাগলকে দিবে, গরুকে দেওয়া হবে না ঘাসগুলো। তো এখন আমার কাটি কাটা হয়ে গেছে, এখন আমি যাব গরু আনতে। তো গাইস দেখো এই কুঠারিটা আমি খুলে ফেলেছি, এটা কোনো গেঞ্জি না ভাই, এটা কুঠারি বলে এটাকে। তো ভাই এটাকে আমি খুলে ফেলেছি কারণ কাটি কাটতে কাটতে প্রচণ্ড গরম লেগে গেছে, আর কাটি কাটতে প্রচণ্ড গরম লাগে আর কি, তার জন্য ভাই আমি খুলে ফেলে দিয়েছি। প্রচণ্ড গরম ধরে গেছে ভাই। গরু ভাই আমাদের এখন মাঠে আছে, মাঠ থেকে নিয়ে আসবো, এখানে আনবো, তারপর গরুগুলোকে এনে বেঁধে দেবো। আমার কারি কাটা হয়ে গেছে, এখন মা কারি কাটছে, কারিগুলোকে এখন ছাগলকে খাওয়ানো হবে। ও চুরি করে ছাগল ফের কারি খায়, খায় কারি। বন্ধুরা আমার অর্ধেক কাজ হয়ে গেছে আর অর্ধেক কাজ এখন আছে, এখন আমি অর্ধেক কাজ করবো আর অর্ধেক কাজ করে আমি এখন ঘুরতে যাব। সর্দি হলে কি খাবো হয় কক? সর্দি হলে কি খাবো হয় ভালো করার জন্য? তারপর উসুল পোড়া, উসুল পোড়া, উসুন পোড়া খেতে হবে, উসুন পোড়া খেতে হবে। উসুন পোড়া খেলে ভালো হয়ে যাবে। আমি তো সন্ধ্যেবেলা ডাক্তারের কাছে যাবোই। তো গাইস দেখো এইভাবে ছাগলকে কারি খাওয়ানো হয়। এই যে দেখো কারি আর ঘাসে মেখে আর কি ছাগলকে কারি খাওয়ানো হয়। তোমাদের যদি ছাগল থাকে তাহলে তোমরা এইভাবে খাওয়াতে পারো। পাশা টাশা নেই তাদের ভাই পুকুর থেকে একদম জল ধুয়ে বাথরুমে এনেছি। তো এই কাজটা আমার এখন শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ি থেকে চলে যাবো একটু ঘুরতে। বন্ধুরা দেখো আমি একদম পুরো রেডি হয়ে গেছি জ্যাকেট আর প্যান্ট পরে, কারণ ভাই এখন ঠান্ডা পড়ে গেছে অনেক, আর জ্যাকেট ট্যাকেট না পরলে ভাই অনেক ঠান্ডা লাগবে, আর উপর থেকে অনেক শীত টিত পড়বে। তো আমি এখন ওদিকে যাবো, ততক্ষণ তোমরা আমার ভিডিওতে। বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।